ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস আছো এবং তোমাদের CC2 সাবজেক্ট হিসাবে বা DSCC2 সাবজেক্ট হিসাবে বা মাইনর সাবজেক্ট হিসাবে তোমাদের এডুকেশন আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্পেশালি এই ভিডিওটিতে তোমাদের যারা CC2 আছো অর্থাৎ MDC কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের যে এডুকেশন পেপার আছে CC2 হিসাবে, সেটারই আমি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস তোমাদের আজকে দেবো। কয়েকটা প্রশ্ন মাত্র বলে দেবো যেগুলো করলে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো দেখো, আমি প্রথমে তোমাদের ডিসকাস করব যে কোন কোন ধরনের তোমাদের পরীক্ষায় মার্কস আসে, তারপরে আমি ডিসকাস করব কি বিষয়ে, যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কোনগুলো। তো দেখো, আমি প্রিভিয়াস ইয়ারের পেপারটা খুলে নিচ্ছি। প্রিভিয়াস ইয়ারের পেপারটা খুলে নিলে প্রথমেই আমি দেখতে পাচ্ছি, দেখো এমডিসি কোর্সের পেপারের কোড কি, পেপার কোড হচ্ছে CC2, ঠিক আছে। তো দেখো তোমাদের সিলেবাসটা কি আছে, সিলেবাসের যে আউটলাইন আছে সেটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ফুল মার্কস কত, 75-এ। তার মধ্যে তোমাদের প্রথমেই থাকে কি, প্রথমে থাকে হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। 4টে 10 নম্বরের তোমাদের প্রশ্ন দেওয়া থাকে। 4টের মধ্যে যে কোনো 3টির তোমাদের উত্তর লিখতে হয়। সেটা এবার তোমাদের কেটে কেটে দেওয়া থাকে। যেমন এখানে দেখো 2+8 আছে, 2+8 আছে, এবার ডাইরেক্ট 10 দেওয়া হয়েছে, অথবা 3+7 দিয়ে দিল বা 7+3 দিয়ে দিল। এইভাবে মোটামুটি তোমাদের 4টে প্রশ্ন দেওয়া থাকবে এবং লিখতে হবে মাত্র 3টের উত্তর। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমাদের কত কভার হচ্ছে, এখান থেকে 3×10 তোমার হচ্ছে টোটাল 30 নাম্বার কভার হচ্ছে, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো 2 নম্বরে যেটা থাকবে হচ্ছে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু লিখতে হবে তোমাদের যে কোনো 5টার উত্তর, ঠিক আছে। টোটাল এখান থেকে কভার হবে তোমাদের 25। তাহলে এখান থেকে 30 আর এদিকে হচ্ছে তোমার কত, 25, তাহলে এটা হলো কি 55। তারপরে তোমাদের হচ্ছে কি 3 নম্বরে কটা থাকবে, 2 নম্বরে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকবে, মানে 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। কটা দেওয়া আছে দেখো, এখানে 4টে দেওয়া আছে, আর এখানে কটা আছে, 3টে 6টা, অর্থাৎ তোমাদের টোটাল 10টা প্রশ্ন দেওয়া থাকবে এসএকিউ। তোমাদের সেই 10টারই উত্তর লিখতে হবে। এখান থেকে তোমাদের কভার হচ্ছে কত, টোটাল 20, অর্থাৎ এখানে তোমাদের 55 + 20 কত হচ্ছে, টোটাল তোমাদের 75-এ হয়ে যাচ্ছে তোমাদের কি পরীক্ষা। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের পেপার প্যাটার্ন, আশা করি বোঝা গিয়েছে। এবারে তোমাদের আমি প্রত্যেকটা মানে ধাপে ধাপে দিয়েছি। যেমন তোমাদের 10 মার্কসের জন্য কয়েকটা প্রশ্ন রেখেছি, তারপর 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন স্পেসিফিক করে রেখেছি, এবং এমনকি তোমাদের 2 মার্কসেরও আমি সাজেশন দিয়েছি, ঠিক আছে। তো সেটাই এবার আমি দেখিয়ে দেবো। দেখো তোমাদের মোটামুটি 10 মার্কসের যেগুলো, অর্থাৎ 10 নম্বরে যেগুলো আসবে সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি। দেখো সব থেকে প্রথমে তোমাদের যে প্রশ্নটা আছে সেটা কি, সেটা হচ্ছে তোমাদের শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বা তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য, ঠিক আছে। এটা তোমাদের কবে কবে এসেছিল, এটা 2021 অনার্স পেপারে এসেছিল। আর কবে এসেছিল, CC2 বলা চলে 2024-এ যাদের CBCS প্যাটার্ন এক্সাম হয়েছে, অর্থাৎ ওল্ড সিলেবাসে, তাদের এটা এসেছিল। অর্থাৎ তোমাদের নিউ সিলেবাসে এটা এখনো পর্যন্ত আসেনি। তোমাদের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা 10 নম্বরের জন্য যতটা গুরুত্বপূর্ণ, 5 নম্বরের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? যদি 10-এ আসবে, না হলে এটা কতই আসবে, 5-এ আসবে। বোঝা গেল? তারপরে কি, তারপরে এটা তোমাদের অলরেডি গতবারে CC2 যারা ছিল তাদের এসে গিয়েছে, তাই তোমাদের জন্য এটা জাস্ট রিড করলেই চলবে। এটা এসছে তোমাদের অনার্স পেপারেও এসছে এবং MDC কোর্সেও এসছে, যে শিখন কি এবং শিখনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, তারপরে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 100% আসবে বলে আমি মনে করছি, ঠিক আছে। বিস্মরণ কি, এর কারণগুলি লেখো। অত্যন্ত সহজ উত্তর হবে এটা, ঠিক আছে। এটা কবে কবে এসছে দেখো, DSCC2 2024, অর্থাৎ আগের যে এক্সাম হয়েছে অনার্স পেপারে এটা এসছে। অনার্স 2019-এ এসছে, এবং এটা CC2 2024 CBCS প্যাটার্নে এসছে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে এখনো আসেনি। তাই তোমাদের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো পরবর্তী কি আছে, পিয়াজের তত্ত্ব অনুযায়ী জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। এটা দেখো, এটা কবে কবে এসছে, DSCC2 অর্থাৎ তোমাদের অনার্স পেপারে এসছে, গতবারে জেনারেল পেপারে এসছে, এবং তোমাদের যারা CBCS প্যাটার্নে ছিল তাদেরও এসছে।
এটা যারা মাইনর যাদের আছে, তোমাদের এডুকেশন সাবজেক্ট মাইনর হিসাবে আছে সেমিস্টার 2-তে, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্টস আছো, তোমরা জাস্ট এটা একবার রিড করে রাখবে, বোঝা গেল? এটা তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এই প্রশ্নটা যারা CC2 আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের 100% আসবে বলে আমি মনে করছি। গিলফোর্ডের ধী শক্তি বা বুদ্ধির গঠন তত্ত্বটি ব্যাখ্যা করো বা সমালোচনা সহ আলোচনা করো। এটা তোমাদের অনার্স পেপারে এসছে, মাইনর 2024-এ এসছে, অনার্স 2019-এ এসছে, অনার্স 2021-এ এসছে এবং CC2 2024 CBCS প্যাটার্নে এসছে, অর্থাৎ CCF প্যাটার্নে এখনও আসেনি, বোঝা গেল? এই প্রশ্নটাও তোমাদের দেখে রাখতে হবে যে বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা করো। এটা 5 মার্কসের জন্য করলেও মোটামুটি চলে যাবে তোমাদের। স্মৃতি কি? স্মরণের প্রক্রিয়া ও উন্নতির উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো বা বিস্তারিতভাবে আলোচনা করো। এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুব। দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা কি? সেটা হচ্ছে শিক্ষা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত বা শিক্ষার সাথে মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো। এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এটা তোমাদের DSCC2 অর্থাৎ অনার্স পেপার যারা ছিল 2024-এ দিয়েছে তাদেরও এসেছিল, এবং যারা মাইনর এক্সাম দিয়েছিল তাদের ক্ষেত্রেও এই কোয়েশ্চেন্সটা এসেছিল। তাই তোমরা যারা CC2 বলা চলে এমডিসি কোর্সের স্টুডেন্টস আছো, তোমাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। নেক্সট, তোমরা এই যে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, এটা জাস্ট তোমরা একটু রিড করে রাখবে, ঠিক আছে? পরবর্তী দেখো কয়েকটা আমি এক্সট্রা কোশ্চেন যেমনটা দিই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দেখো এটা জাস্ট একটু রিড করে রাখবে। এরিস্টনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব বা কৈশোর পর্যায়ের বিকাশ বর্ণনা করো, ঠিক আছে? এটা কবে কবে এসছে তোমাদের? দেখো DSCC2 2024, মাইনর 2024, অনার্স 2021 আর CC2 2024 CCF, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এসে গিয়েছে অলরেডি, বোঝা গেল? তাই এটা অতটাই ইম্পর্টেন্ট নয়, কিন্তু 5 মার্কসের জন্য এটা তোমাদের ইম্পর্টেন্ট, বোঝা গেল? 10 মার্কসের জন্য এটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, কিন্তু 5 মার্কসের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বোঝা গেল? বা এটা আর একটা কীভাবে আসতে পারে, এরিস্টনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। দুটোর মধ্যে যে কোনো একটি আসতে পারে। এটা তোমাদের 5 মার্কসে আসলে এইভাবে আসবে, ঠিক আছে? শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। একবার জাস্ট 5 মার্কসের জন্য রিড করে রাখবে, এটা তোমাদের দেখার দরকার নেই। সামাজিক বিকাশ বলতে কি বোঝো, ঠিক আছে? ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এটা যারা অনার্স আছো এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য ইম্পর্টেন্ট। আর বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি অভিক্ষার ব্যবহার আলোচনা করো। এটা 5 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে, বোঝা গেল? এবারে আসছি আমি 5 মার্কসের কিছু কোয়েশ্চেন্সে। দেখো 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, সব থেকে প্রথমেই কি আছে, স্মৃতির উন্নতি করার যে কোনো 5টি উপায় সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? এটা তোমাদের জন্য আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যক্তিত্বের সংরক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা তোমাদের দেখা মানে জাস্ট একটু রিড করে রাখবে। বুদ্ধি অভিক্ষার ব্যবহারগুলি, এটাও তোমরা রিড করে রাখবে, এটা অলরেডি এসে গিয়েছে। আমি এখান থেকে যেগুলো এখন পড়বো, যেগুলো তোমাদের CC2 পেপারে অলরেডি এসে গিয়েছে, সেগুলো তোমাদের দেখার দরকার নেই বলা চলে, মানে কম গুরুত্ব সহ দেখবে। জাস্ট 1-2বার রিড করে রাখবে, যাতে বাই চান্স যদি রিপিট হয় তাহলে যেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। এটাও জাস্ট একটু রিড করে নেবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বা সংযোজনবাদ তত্ত্বটি আলোচনা করো, ঠিক আছে? এটা 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরবর্তী এটা জাস্ট একটু রিড করে রাখবে, এটা দেখার দরকার নেই। থর্নডাইকের মতে বুদ্ধির প্রকারগুলি কি কি দেখে রাখবে। এখানে সম্ভবত একটা হলো বুদ্ধির উপাদান, একই হয়ে যাবে মোটামুটি একটা করলে। পিঁয়াজের যৌতিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা অবশ্যই দেখে রাখবে। হ্যাঁ, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বুদ্ধি অভিক্ষা শ্রেণী বিভাগ করো, এটা তোমরা জাস্ট একটু রিড করে রাখবে। আর ভাইগটস্কির বিকাশমূলক তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি, এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেল? তো এই হলো তোমাদের মোটামুটি 5 মার্কসের প্রশ্ন। এবারে আসছি 2 মার্কসের প্রশ্নে।
2 মার্কসের এখানে আমি অনেকগুলোই দিয়েছি, ঠিক আছে, কেন 2 মার্কসের তো ওইভাবে 2-4টে দিলে হবে না, যেহেতু তোমাদের 10টা প্রশ্ন আসবে আমি এখানে মোটামুটি তোমাদের 26টা কোশ্চেন্স রাখা হয়েছে। এছাড়াও আমি কয়েকটা এক্সট্রা কোশ্চেন্স আমাদের অ্যাপে প্রোভাইড করে দেবো। দেখো এখানে কি কি আছে। আর হ্যাঁ, 2 মার্কসের ক্ষেত্রে যেগুলো তোমাদের অলরেডি এসে গিয়েছে অর্থাৎ CC2 পেপারে, সেগুলোও তোমরা কিন্তু পড়বে। বোঝা গেল? দেখো, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ ও একটি সংজ্ঞা দাও, এটা একটু দেখে রাখবে। তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্মৃতির স্তরগুলি উল্লেখ করো বা আলোচনা করো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থর্নডাইকের মতে বুদ্ধির প্রকারভেদগুলি কি কি দেখে রাখবে। জি ও এস সম্পর্ক উপাদানের মধ্যে দুটি পার্থক্য লেখো। বুদ্ধির একটি বাচনিক ও একটি অবাচনিক অভিক্ষার উদাহরণ দাও। প্রাক্ষভিক বুদ্ধির ধারণাকে জনপ্রিয় করেছেন এমন একটি মনোবৈজ্ঞানিকদের নাম লেখো। ঠিক আছে, থর্নডাইকের শিখনের সূত্রটা দেখে রাখবে। প্রাক প্রথাগত নৈতিকতা বলতে কি বোঝো, জাস্ট একটু রিড করে রাখবে। সংযোজনবাদটা দেখে রাখবে। ইকিউ বা ইকিউটা দেখে রাখবে। ঠিক আছে, স্কিমা কি, মোস্ট ইম্পর্টেন্ট। স্মৃতির উন্নতির দুটি পদ্ধতি তোমরা দেখে রাখবে। এই যে 2 মার্কসের গুলো, এগুলো তোমরা যারা DSCC2 আছো, তোমরা মাইনর পেপার আছে যাদের যাদের CC2 আছে, তারা সবাই দেখতে পারে। SOI এর পুরো নাম ও প্রবক্তার নাম। ভাষাভিত্তিক ও ভাষা বর্জিত বুদ্ধি অভিক্ষার দুটি পার্থক্য লিখতে হবে। শিক্ষা ও মনোবিদ্যার দুটি সম্পর্ক বা দুটি পার্থক্য তোমাদের লিখতে বললো। বিস্মৃতির দুটি কারণ, বুদ্ধি অভিক্ষার দুটি ব্যবহার, এরিস্টটলের মনোসামাজিক বিকাশের স্তরগুলি, আর প্রাক্ষভিক বুদ্ধি কি। তো এই ছিল মোটামুটি তোমাদের CC2 পেপার সাজেশন। এবার তোমরা বলি দাদা এই উত্তরগুলো আমরা কোথায় পাবো। তোমরা যেমন জানো যে সেমিস্টার 1 থেকে শুরু করে সেমিস্টার 4 পর্যন্ত ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করা হয়েছে, কিন্তু এবারেও তার কিছুটা ব্যতিক্রম ঘটেছে বলা চলে। তোমাদের এখানে যে সাপোজ 10 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদের কটা, 1 মিনিট আমি যেটা বলে দিচ্ছি। 10 নম্বরে তোমাদের এদিক সেদিক করে 14টা টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, এই 14টা প্রশ্নের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্নের উত্তর ফ্রি অফ কস্টে দেওয়া হবে। ঠিক আছে, ফ্রি অফ কস্টে দেওয়া হবে। ঠিক আছে, আর বাকি যত প্রশ্নের উত্তর এগুলো তোমরা কোথায় পাবে, এগুলো পেতে গেলে তোমাদের পারচেজ করতে হবে মাত্র কত, 149 রুপিস। তার মধ্যে কেউ যদি 2 দিনের মধ্যে পারচেজ করো, অর্থাৎ আজকে 16 তারিখ, মোটামুটি আচ্ছা 2 দিন না 4 দিন, 20 তারিখের মধ্যে যদি কেউ পারচেজ করো, এটা হয়ে যাবে 119। বোঝা গেল? এই প্রাইসে মোটামুটি তোমাদের আমাদের অ্যাপের মধ্যে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, যেখানে তুমি সমস্ত উত্তর অত্যন্ত সহজ ভাষায় পেয়ে যাবে। বোথ ভার্সানে পাবে, ইংলিশ প্লাস বেঙ্গলি। বোঝা গেল? অ্যান্ড অবশ্যই করে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সম্পর্কে জানো না, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের চ্যানেলটিকে শেয়ার করো। এবং যে সমস্ত ফ্রি নোটস দেওয়া হচ্ছে সেগুলোর জন্য তোমরা কি করতে পারো, আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। ইতিমধ্যেই ENVS যে তোমাদের এটা আছে সিভ্যাক পেপার, সেটার অলরেডি ফ্রি অফ কস্টে সমস্ত নোটস প্রোভাইড করা হয়েছে আমাদের অ্যাপের মধ্যে। তার জন্য কি করতে হবে, তোমরা জাস্ট আমাদের অ্যাপ ডাউনলোড করতে গেলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো, অথবা প্লে স্টোরে গিয়ে জাস্ট একাগ্রতা ক্লাসেস বলে সার্চ করলে এরকম একটা লোগো দিয়ে অ্যাপ পেয়ে যাবে। জাস্ট সেটা ডাউনলোড করে লগ ইন করে নাও, সেখানে বুঝতে পেরে যাবে সমস্ত কিছু। তো এই ছিল মোটামুটি তোমাদের সাজেশনস। অবশ্যই যদি তোমাদের কিছু সমস্যা থেকে থাকে বা তোমাদের কিছু রিকোয়েস্ট থেকে থাকে বা কোয়ারিজ থেকে থাকে, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।